গাইস দেখো আজকে আমি কি বানাবো। আজকে আমি বানাবো হচ্ছে আমের টক আচার, ঝুড়ি আচার আর হচ্ছে তোমার মিষ্টি আচার। সো আমটাগুলোকে আমি কেটে নিয়েছি, আমি তারপর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। রেখে দেওয়ার পর একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আধা ঘন্টার মতো তারপরে পানিটা ছড়াই নিয়েছি। তারপর হচ্ছে তোমার এখানে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি, একটু হলুদ গুঁড়ো, তারপর সর্ষে বাটা, তারপর দিয়ে সুন্দর করে হচ্ছে এগুলোকে হচ্ছে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার আসবে, বুঝতে পারছো গাইস? তো তারপরে সেটা হালকা হালকা করে নিতে হবে, হালকা হালকা করে মনগুলো প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কারণ যদি হালকা নেবে তাহলে রাতে শুকিয়ে যাবে, কারণ এটা শুকোতে একটু টাইম লাগে। অ্যান্ড এটা হচ্ছে মিষ্টি আচারের জন্য সেম প্রসেস। একটু হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম, তারপরে যে ছাদে নিয়ে গেলাম। ছাদে নেওয়ার পর দেখো সুন্দর করে শুকিয়ে এনেছি। সো যেটা করেছি আমি টক আচারটা অনেকদিন রেখেছিলাম, আর এটা হাফ বেলা শুকিয়ে নিয়েছি মিষ্টি আচারটা। তো তারপর হচ্ছে জাস্ট পানিটা না থাকলে এটা অনেক সুন্দর অনেকদিন টিকবে আর কি, নষ্ট হবে না, যেহেতু পানিটা আমি একদম শুকিয়ে নিয়েছি। তারপরে যে হলুদ মরিচ চিনি অ্যান্ড লবণ অ্যান্ড বিট লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে, এটা হচ্ছে জাস্ট ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগে এগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে ঘুটে ঘুটে তারপর এগুলো ঠেকে দেবে। ঠেকে দেওয়ার পর হচ্ছে ওটা নরম হয়ে গেলে দেন আমি আবার একটু চিনি অ্যাড করেছিলাম। সো তারপর দেখো আমি টকাসার জন্য তেলটা গরম করে নিলাম। তেলের মধ্যে হচ্ছে খাঁটি সরষের তেল নিয়েছি, তারপরে দিলাম একটু পাঁচফোড়ন, মানে পাঁচফোড়নটা গোটা পাঁচফোড়ন দিয়েছি। তারপর হচ্ছে তোমার রসুন, গোটা রসুন অ্যান্ড হচ্ছে শুকনো মরিচ। তো তারপর তেলটা একটু হালকা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে যে দেখো আমার দুদিন পরে আমার হচ্ছে যে ঝুড়ি আচারের ফাইনাল লুক। তো এটা আমি হচ্ছে আমার যে কাছের যে বয়ম আছে বয়মের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে নিলাম। তো ঢুকিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে যে তেলটার মধ্যে দিয়ে দেবো। তো মেইন যেটা হচ্ছে তোমার ব্যাপার সেটা হচ্ছে যে তুমি যদি এরকম শুকিয়ে আচারটা রাখো, পানি না থাকা, তাহলে সেটা তুমি 1 বছরের বেশি সময় ধরে রেখে খেতে পারবো, বুঝতে পারছো? সো এই তো আমার ফাইনাল লুক আমার যে টক আচারের অ্যান্ড আমার যে মিষ্টি আচারের বয়মটা আমি তোমাকে দেখাবো, জাস্ট ওয়েট একটু। কিন্তু আমি যে ওটার ফাইনাল লুকটা যে আমি লাস্টে কেমন হয়েছে এটা আমার দেখাতে আর কি ভুলে গিয়েছি।